চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই হাফ প্যান্টটা কিভাবে কাটিং এবং সেলাই করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি লাল কালারের ফেব্রিক দিয়ে বর্ডারের মতো করেছি, আর প্যান্টটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি সুতির কাপড় নিয়েছি, আর এখানে কাপড় রয়েছে 70 সেন্টিমিটার, আর এটা আমি করেছি তোমার 10 থেকে 15 বছর মেয়েরা পরতে পারে। এই প্যান্টটা কাটিং করার জন্য আমাদের দুটো মাপের প্রয়োজন হয়, এক হচ্ছে হিপের মাপ আর একটি কোমরের মাপ। এখানে আমার হাতের সাইডে জয়েন্ট সাইড রয়েছে, অপর সাইডটি খোলা সাইড রয়েছে। তো এরপরে প্রথমে দেখো নিচের থেকে 1/2 ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব। এই দাগের পর থেকে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব। তো আমি এখানে 17 ইঞ্চি ঝুল নিয়েছি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি বেল্টের জন্য। তো আমার এখানে এলাস্টিক রয়েছে 1 ইঞ্চি। তোমরা তোমাদের এলাস্টিকের চওড়ার মাপ অনুযায়ী কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে নেবে। এরপরে এখানে হিপের মাপ নেব। তো হিপ আছে আমার এখানে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে আসবে 7.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই কাপড় বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব। হাইয়ের মাপ, তো কোমরের বেল্টের মাপটা ছেড়ে আমরা হাইয়ের মাপ নেব। তো 30 যেহেতু হিপ ছিল তাকে 4 দিয়ে ভাগ করলে 7.5 ইঞ্চি এসে, তার সাথে এখানে নেব আমরা 2.5 ইঞ্চি। এরপরে দেখো শেপ দেওয়ার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আর বড় সাইজের জন্য যদি তোমরা করো তাহলে 3 ইঞ্চি নিয়ে নেবে। নিয়ে এখানে রাউন্ড শেপটা করে নিলাম। তো দেখো এখানে এসছে আমার কত 12 ইঞ্চি, আর এখান থেকে নেব আমি 11 ইঞ্চি, 1 ইঞ্চি মাইনাস করে নিয়েছি। নিয়ে এইভাবে শেপটা দিয়ে নিলাম। এরপরে এই যে মার্জিন বরাবর তোমরা কাটিং করে নেবে। এরপরে দেখো এই কোণ থেকে 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে এইভাবে শেপটা দিয়ে নেব। চলো এবার আমি সেলাইটা কিভাবে করলাম সেটা দেখে নাও। এবার দেখো এই যে মিডিলটা রয়েছে, শেপটা যে দিয়েছি সেই মিডিল বরাবর এই যে আমি লাল বর্ডার দিয়ে এখানে সুন্দর করে সেট করে নেব। তো এটা কিন্তু সোজা করে বর্ডারটা কাটিং করবে। এরপরে দেখো এই শেপটায় আমি বর্ডার দেব কিভাবে। বর্ডারটা কিন্তু আমি ওরেপ করে নিয়েছি, কোনাকুনি করে কাটিং করে নিয়েছি। নিয়ে এইভাবে, আর এই কোণের দিক থেকে একটা কুচি দিয়ে নেবে। তো এবার ঘুরিয়ে ঘুরিয়ে বর্ডারটা অ্যাটাচ করে নেবে। নিয়ে ছোট ছোট করে কাটিং করে দেবে। দিয়ে একটা চাপ সেলাই প্রথমে দিয়ে নেবে, দিয়ে তারপরে সোজা দিকে নিয়ে যাবে। এটা কিন্তু আমি উল্টো দিকে দিয়েছি এই বর্ডারটা, ঠিক আছে। এই যে সোজা করে নিয়ে এসে আবারও একটা চাপ সেলাই দিয়ে নেব। তাহলে কিন্তু আমরা বর্ডারটা আমাদের তৈরি হয়ে যাবে। সেমভাবে অপর দিকের কাপড়েও এভাবে বর্ডারটা দিয়ে নেবে। এরপরে হচ্ছে দেখো দুটো পার্ট বসিয়ে নিয়েছি, নিয়ে আমরা হাইয়ের দিকটা সেলাই করে নেব প্রথমে। তো দুপাশে এইভাবে হাইয়ের দিকটা সেলাই করে নেব। নিয়ে এরপরে দেখো দুটো পায়ের দিক চলে এসেছে, মিডিলটা ধরলেই দুটো পায়ের দিক চলে আসবে। এরপরে হাইয়ের নিচের দিকটা সেলাই করে নেব। তো এখানে ডবল চাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের বেল্ট কাটিং করতে হবে। তো দেখো কোমরের দিক থেকে প্রথমে 2 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেই বরাবর করে দাগটা প্রথমে এভাবে মার্জিনটা টেনে নেবে, তাহলে খুব সুবিধা হবে ভাঁজ দিয়ে সেলাই দিতে। তো দেখো 1/2 ইঞ্চি প্রথমে মুড়িয়ে নেব, মুড়িয়ে তারপরে পিন করে নিয়ে এইভাবে প্রথমে পিন করে নিয়ে তারপর সেলাইটা করবে, সুবিধা হবে। এরপর আমরা কোমরে বেল্টের মাপটা কাটিং করে নেব। তো তোমাদের কোমর যতটা থাকবে কোমরের মাপ তার থেকে 2 ইঞ্চি মাইনাস করে নেবে। নিয়ে দেখো আমি সেফটি পিনের সাহায্যে প্রথমে একটা হোল তৈরি করে নিয়েছিলাম। হ্যাঁ, তো সেখানেই আমি রাবারটা এইভাবে অ্যাটাচ করে নেব, আর দুটো সাইড এভাবে ধরে নিয়ে খুব ভালোভাবে সেলাই করে নেবে। ডবল চাপ দিয়ে দিয়ে সেলাইটা করে নেবে। এরপর এলাস্টিক ভালোভাবে ভেতরে দিয়ে তারপরে কুচিগুলো সুন্দর করে সেট করে নেবে। নিয়ে যেখান থেকে আমরা এলাস্টিকটা অ্যাটাচ করেছি সেখানে কিন্তু আবার সেলাইটা করে দেব। এরপরে ভালো করে সুন্দর করে কুচি সেট করে নিয়ে তারপর হচ্ছে মাঝখান থেকে আরও একটি তোমরা সেলাই দিয়ে নেবে। তো সেলাইটা দেওয়ার সময় কাপড়টাকে ভালো করে এইভাবে টেনে টেনে করে কিন্তু সেলাইটা দিয়ে নেবে, না হলে কিন্তু টান টান যদি কাপড়টা না থাকে তাহলে রাবারটা কিন্তু ছোট হয়ে যাবে।
তো প্যান্টটা কিন্তু একদম আমাদের তৈরি হয়ে গেছে। আর অবশ্যই জানাবে প্যান্টটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।